আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের ঈদ করার প্রয়োজন আছে না নাই, চলুন কিছু তথ্য তুলে ধরা যাক আজকের এই ভিডিওতে। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বাংলাদেশের মানুষের একটা সময় ছিল যখন নিজেকে বাঙালি বলতেও ভয় পেত। মনে আছে কি আপনাদের সেই সব দিনগুলোর কথা? একটা সময় ছিল যখন বীর মুক্তিযোদ্ধারা তাদের নিজের নাম নিতেও ভয় পেত। মনে আছে কি আপনাদের সেই 1971-এর কথা? বাঙালিদের একটি গোষ্ঠী কখনোই পছন্দ করত না। মনে আছে কি তাদের কথা? পাকিস্তান, রাজাকার, আলবদর, আল-শামসদের কথা। সকল সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হতো, অর্থাৎ বাঙালিদের বঞ্চিত করা হতো। সেই অন্যায়ের বিরুদ্ধেই রুখে দাঁড়ালো 1971 সাল। জয় হিসেবে চিনিয়ে নিয়ে এলো এই বাংলাদেশ। তাতে বীর মুক্তিযোদ্ধারা কি পেল, বীর মুক্তিযোদ্ধাদের পরিবার কি পেল, বর্তমান সময়ে এসে তার স্পষ্ট হতে লাগলো। মানুষ কেন বলে আগেই ভালো ছিলাম, সেটার সৎ উত্তর দিতে পারবে তারাই যারা বর্তমান এবং অতীতের মধ্যে ব্যবধান খুঁজবে। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা যথাসময়ে দেওয়া হয় না। বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দিবস সঠিকভাবে পালন করা হয় না। বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন উৎসব ভাতাও সঠিক সময়ে দেওয়া হয় না। তারই একটি জ্যান্ত প্রমাণ এই ঈদুল আজহারের উৎসব ভাতা। কয়েকদিন পরেই ঈদ, ব্যাংক বন্ধ হয়ে যাবে 25 তারিখ। একটি দিন মাত্র খোলা, রবিবার। এই রবিবারের মধ্যে কি বীর মুক্তিযোদ্ধারা ঈদের উৎসব ভাতা পাবেন? চিন্তার ভাঁজ প্রত্যেকের। আবার যদিও রবিবারে সম্মানী ভাতার অর্থ ছাড়করণ অথবা ব্যাংক অ্যাকাউন্টে আসে, একদিনের সময়ে কেউ কি তা তুলতে পারবেন? অনেকেই আছে সেটা তো পারবে না। চলতি মে মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার বিষয়টি ছেড়েই দিলাম, কিন্তু উৎসব ভাতা তার কি হবে? উৎসব ভাতা তো বীর মুক্তিযোদ্ধারা ঈদের আগে পাচ্ছে না। এখনো পর্যন্ত তার কোনো সদুত্তর পায়নি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে। চলতি সময়গুলোতে আর্থিক অভাব অনটনে দিন কাটাচ্ছে বীর মুক্তিযোদ্ধারা। তার উপরে ঈদের যে বাড়তি চাপ, সেই বাড়তি চাপ থেকেও কিছুটা মুক্তি পেত যদি সময় মতো বীর মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতাটি দেওয়া হতো। কিন্তু বিভিন্ন মিটিং করেও সেই উৎসব ভাতাটি দেওয়ার কোনো পরিকল্পনাই দেখছি না। আপনারা হয়তোবা অনেকেই জানেন, একটা সময় ছিল আবহাওয়া অধিদপ্তরের কথা এবং কাজের মধ্যে কোনো মিলেই থাকতো না। যদি বলতো আজকে বৃষ্টি হবে, তখন দেখা গেল আজ সারাদিন রোদ। আর যেদিন বলবে যে আজ খুব গরম এবং খুব রোদ উঠবে, সেদিন দেখা গেল সারাদিন বৃষ্টি, ঝড় তুফান। ঠিক তেমনি অবস্থা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের। কথা কাজের কোনো মিল নেই। এই জন্যই কি মানুষ বলছে আগেই ভালো ছিলাম? সঠিক সময়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হতো, সঠিক সময়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যেকটি উৎসব ভাতা দেওয়া হতো, প্রত্যেকটি দিবস পালন করা হতো পুঙ্খানুপুঙ্খভাবে। মনে হচ্ছে এবারের ঈদ হবে বীর মুক্তিযোদ্ধাদের বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বাজে অভিজ্ঞতা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একটাই দাবি, এখনো যেটুকু সময় আছে সেই সময়টুকুর মধ্যেই যাতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা তাদের ব্যাংকে দ্রুত দেওয়া যায়, সেই ব্যবস্থাই করা হোক। দরকার মনে হলে অর্থ ছাড়করণ পরে হোক। সবার আগে বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসাবে সরাসরি উৎসব ভাতা এবং চলতি মে মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক। তাও কিছুটা কষ্ট দূর হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।